আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা প্রথমের ভিডিওগুলো দেখতে পেয়েছেন এবং সবগুলো কিছু বুঝতে পেরেছেন। এরপরে আমরা যে অটোক্যাড ফাইলটি দেখিয়েছিলাম সেই ফাইলের ওপর ডাবল ক্লিক করলে এইরকম একটি ইন্টারফেস আসবে। এটি হচ্ছে আমাদের অটোক্যাডের পেজ, কিন্তু এখানে আমরা চাইলে কাজ করতে পারবো না। এখানে আমাদের বেসিক কিছু সেটিং করে নিতে হবে, না হলে এখানে কাজ হবে না। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে সেটিংটি করি, এবং আপনারা অবশ্যই খাতায় লিখে রাখবেন, না হলে ভুলে যেতে পারে। প্রথমেই এখানে আমরা দেখব আমরা কোন কাজটি করতে যাচ্ছি। আমরা আর্কিটেকচারের কাজ করব নাকি আমরা ইলেকট্রিক্যালের কাজ করব, এটিও আমাদের জানতে হবে। প্রথমে আমরা ইউএন এন্টার দিব, তারপরে কিবোর্ডে ইউএন এন্টার দেওয়ার পরে এইখানে এরকম একটি ইন্টারফেস আসবে, যেখানে ডেসিমাল লেখা থাকবে সেখানে আর্কিটেকচারাল করতে হবে এবং নিচে 00 করতে হবে, 0/0। তারপরে এখানে আমাদের আরেকটি সেটিং আছে, সেটি হচ্ছে লিমিটস। LIMITS ইন্টার দিয়ে এইরকম একটা ইন্টারফেস আসবে, তখন 1000 ফিট লিখতে হবে, তারপরে কমা 1000 ফিট লেখা লাগবে। লেখার পরে ডাবল ইন্টার প্রেস করতে হবে, তারপরে স্কেপ করে দিতে হবে। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীভাবে করছি। স্কেপ করে দেওয়া হয়ে গেল আমার। তারপরে আমাদেরকে এই যে একটি ইউজ আইকন, মানে তীরের মতো ঘুরছে, এটি আমাদেরকে সোজা রাখতে হবে, সেটিও আমি পরে দেখাবো। এখন দেখুন আমি একটি লাইন ড্র করছি। এল ইন্টার দিয়ে এই লাইনটা ড্র করলাম। এল ইন্টার দিলাম, তারপরে যে কোনো একটা পয়েন্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে এইখানে একদম টেনে নিয়ে গেলাম। তারপরে দেখতে পেলেন একটি সুন্দর লাইন ড্র হয়ে গিয়েছে। আমরা লাইন একটি কমান্ড অটোক্যাডের, কিন্তু আমরা পরে সেটা জানবো। কিন্তু এই যে এইখানে আমাদের এলের মতো যে একটা চিহ্ন আছে, সেটি হচ্ছে, এটির নাম হচ্ছে ইউসিএস আইকন, ইউজার কোঅর্ডিনেট সিস্টেম। এটি আপনাকে বোঝাবে কোন দিকে ওপরে এবং কোন দিকে সাইডে। তাহলে সেটা একদিকে স্থির করার জন্য প্রথমেই আমরা বেরিয়ে যাব। আমরা এখানে ডিসপ্লেতে যাব এবং ইউসিএস আইকনে যাব। তারপরে ওখানে দেখতে পাবো আমরা সুন্দর মতো লেখা আছে অরিজিন। অরিজিনে যদি টিক দেওয়া থাকে সেটা আমরা উঠিয়ে ফেলবো, তাহলে এখানে আমাদের ইউসিএস আইকনটি একদম স্থির হয়ে রইবে, সেটি নড়াচড়া করবে না। বন্ধুরা, আপনারা আর কি জানতে চাচ্ছেন সেটি আমাকে কমেন্টে জানাতে পারেন। আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।